আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এতটুকুই বলতে চাই, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা মনে প্রাণে ধারণ করি, আল্লাহ কোনো কিছুই কবুল করিবেন না। আমাদের মহান পাক রব্বুল আলামিন আল্লাহ কোনো কিছুই কবুল করিবেন না আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ছাড়া। God will not accept anything without the request, without the recommend our prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিশ্বাস বুকে ধারণ করে আমরা রাসূলের প্রতি আশিক হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রতি বছরের ন্যায় 12ই রবিউল আউয়াল আমরা পালন করেছিলাম, পালন করব ইনশাআল্লাহ। কিন্তু একটি মহল দুঃখের সাথে বলতে হয়, তারা 12ই রবিউল আউয়াল মানে না। তারা আল্লাহ রাসূলের শুভ আগমন এই পৃথিবীতে মানে না। তারা স্বাধীনতার যুদ্ধ মানে না। তারা 71 সালে মহান স্বাধীনতা যুদ্ধ মানে না। আপনারা জানেন, তারা বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে আমরা যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা মানে না। তারা দেশটাকে ধ্বংস করতে চায়। তারা আবার বলেছিল 12ই রবিউল আউয়াল পালন করতে দেবে না। কিন্তু বাংলাদেশে সুন্নি জনতা জীবিত থাকতে 12ই আউয়াল ছিল, 12ই আউয়াল থাকবে ইনশাআল্লাহ। এদেশের সুন্নি জনতা আশিকানে রাসূল 12ই রবিউল আউয়াল পালন করবে। আমরা 12ই রবিউল আউয়াল পালন করে একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। কোথায় ঠিক আছে? আমরা আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো পদক্ষেপ আমরা বাধ্য হব। এবং যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাদেরকে কোনো সময় জাতীয় সংসদে বসার সুযোগ দেবেন না, কারণ তারা বাংলাদেশকে নষ্ট করে দিবে, বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দিবে। আপনারা সতর্ক থাকবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।